আসসালামু আলাইকুম। এক মহিলা জীবিত অবস্থায় নামাজ রোজা সবই পালন করত। তবুও মেয়েটির মারা যাবার পর কবর খুঁড়ে দেখল মহিলার কবরে দাও দাও করে আগুন জ্বলছে। জীবিত থাকাকালীন অবস্থায় কি এমন পাপের মধ্যে নিমজ্জিত ছিল সেই মহিলা? মহিলার কবরে কেন আগুন জ্বলছিল? এই বিস্ময়কর ঘটনাটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি ইমাম কুর্তুবী রহমতুল্লাহি আলাই ওনার কিতাবে আমর বিন দিনার থেকে এই ঘটনাটি বর্ণনা করেন। ঘটনাটি ছিল এমন: মদিনায় একটি মেয়ে বসবাস করত। সে মেয়েটি নামাজ রোজা সবই করত। সে মেয়ের একটি ভাই ছিল। তার ভাই তাকে খুবই ভালোবাসত। বোনটি যা চাইতো তার ভাই তাকে তাই দিত। ভাইটি বাড়িতে থাকতো না বললেই চলে, কারণ সে দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য করতে যেত। 2-3 মাস অথবা 6 মাস পর একবার করে বাড়ি আসতো। যাই হোক, মেয়েটি একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। তার ভাই তাকে অনেক সেবা যত্ন করত। অনেক কবিরাজি চিকিৎসা করেও কোনো লাভ হল না। তার ভাই প্রিয় বোনের জন্য কান্নায় ভেঙে পড়ল। মেয়েটির বৃদ্ধা মাও ছিল। সেও একমাত্র মেয়ের জন্য শোকে জ্ঞানহারা হয়ে যাচ্ছিল। এরপর মেয়েটিকে গোসল করিয়ে জানাজার নামাজ আদায় করে মহিলার লাশের খাটিয়া কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। তারপর মেয়েটিকে দাফন করা হলো। ভাইটি বাসায় এসে দেখল তার পকেটে থাকা মুদ্রার থলেটি তার পকেটে আর নেই। সেগুলো ছিল তার ব্যবসার টাকা। ভাইটি চিন্তা করলো মুদ্রার থলেটি কোথায় গেল। তারপর তার মনে হতে লাগলো, যখন বোনের লাশ কবরে নামা ছিল তখন হয়তো কোনোভাবে টাকার থলেটি সেখানে পড়ে গিয়েছে। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। এতগুলো টাকা, সেগুলো কি কবরের ভেতরেই থাকবে? যাই হোক, এটার কোনো একটা ব্যবস্থা করতেই হবে। তারপর সে ওলামা একরামদের সাথে বিষয়টি পরামর্শ করল। তখন ওলামায়ে একরামগণ বললেন, যদিও ইসলামের মৃতদেহের সাথে কোনো প্রকার বেহুমূর্তি আচরণ করা ঠিক নয়, তারপরেও যদি টাকাগুলো অনেক জরুরি, সেক্ষেত্রে চাইলে মৃতদেহের কবর খনন করে সেটা হাসিল করা সম্ভব। তখন মেয়েটির ভাই এই ফতোয়া শুনে কিছুটা আশ্বস্ত হলো। তারপর সে কিছু লোকজন জোগাড় করলো। এলাকার সবাই সেই মেয়েটির ভাইয়ের সাথে কবরস্থানের দিকে রওনা দিল। এরপর কবর খনন করে তারা যা দেখল তাতেই তাদের অন্তরাত্মা কেঁপে উঠল। তারা দেখতে পেল কবরের মধ্যে দাও দাও করে জ্বলছে আগুন, আর বিকট শব্দে মনে হচ্ছে যেন কানের পর্দা ফাটিয়ে ফেলবে। এই ভয়ানক দৃশ্য দেখে তারা তাড়াতাড়ি সেই কবরটিকে মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে আসে। ঘরে ফিরে আসার পর সে ব্যক্তি চিন্তা করতে থাকে, আমার বোন নামাজ রোজা সবই করত, তাহলে তার কবরে এমন ভয়ানক আযাব হচ্ছে কেন? তারপর সে তার বৃদ্ধা মাকে সমস্ত ঘটনা বলল। তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, আমার বোনের এমন কি আমল ছিল যার কারণে কবরে তার সাথে এমন নির্মম আচরণ করা হচ্ছে? এই কথা শুনে তার মা চুপ করে থাকে, কোনো কথার উত্তর দিচ্ছিল না। এরপর আবার একই কথা তার মাকে জিজ্ঞেস করলো। তখন তার মা বলল, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার ব্যাপারে জেনে আর কি হবে? যখন তার ভাই এই বিষয়টি নিয়ে জোরাজুরি করতে থাকে, তখন তার মা অবশেষে তার ছেলেকে উদ্দেশ্য করে বলে, তোমার বোন নামাজ রোজা সবই করত, কিন্তু যখন রাত হয়ে যেত তখন সে মানুষের ঘরে ঘরে কান লাগিয়ে তাদের গোপন বিষয়গুলো শুনত, আর সেই কথাগুলি শুনে গীবত করে বেড়াতো। এই কথা শুনে সেই ছেলে তার মাকে উদ্দেশ্য করে বলে, এটাই হচ্ছে সেই কারণ যার জন্য আমার বোনের কবরে এত নির্মমভাবে আযাব হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? নিশ্চয় তোমরা এটাকে অপছন্দ করবে। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমাহীন ক্ষমাকারী এবং দয়ালু। সূরা হুজরাত আয়াত 12। এই আয়াতে মহান আল্লাহ তাআলা কারো গীবত করাকে আর মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। গীবতের ভয়াবহতা বোঝানোর জন্যই বহু হাদিস বর্ণিত হয়েছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, গীবত করা জিনা থেকেও মারাত্মক। অতএব বোঝা গেল যে জেনা করলে যে গুনাহ হয় এর চেয়ে বেশি গুনাহ হয় গীবত করলে।